আমার এই বিচ্ছিরি শখের সাথে অনেকেই পরিচিত থাকতে পারেন। আমি পুরনো ইলেকট্রনিক্স জমায় রাখতে পছন্দ করি। আব্বা আম্মার বিয়ের সময়খানা ভোল্টেজ স্টেবিলাইজার থেকে আমার বিদেশ চলে যাওয়া বন্ধুর নষ্ট স্পিকার মোটামুটি সবাই আমার কালেকশনে থাকে। আর সবাই পড়ে থাকে আমার রুমে বারান্দায়, কারণ গুছিয়ে রাখার তেমন একটা সময় আর সুযোগ কোনোটাই পাওয়া হয়ে ওঠে নাই নতুন বাসায় ওঠার পরে। তো যাই হোক, হঠাৎ চোখে পড়ে গেল একটা পুরনো RGB এলইডি স্ট্রিপ, আর তার সাথে তার কন্ট্রোলারের উপরে। এটা ব্যবহার করেছি প্রায় 5 বছরের উপরে। ব্রাইটনেস কমে গিয়েছিল আর স্ট্রিপের কপার উঠে এসে অনেক এলইডি কাজ করছিল না, কারণ অনেক কম দামি স্ট্রিপ ছিল। তাই জিনিসটা প্রায় নষ্ট হয়ে গেছে, বাতিলের খাতায় রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ মাথায় একটা আইডিয়া এসে গেল এটা নিয়ে, যে আমি তো চাইলে এই এলইডি স্ট্রিপটা দিয়ে একটা অ্যাম্বিয়েন্ট লাইট বানাতে পারি আমার মনিটরের পেছনে। বাজারে কিংবা অনলাইনে অনেক রকম অ্যাম্বিয়েন্ট লাইট কিনতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে আমাদের মিউজিকের সাথে সিঙ্ক করে অথবা আমাদের মনিটরের যে ডিসপ্লে আউটপুট থাকে এগুলোর সাথে সিঙ্ক করতে পারে। কিন্তু আমার যেহেতু এটা অনেক চিপ, অ্যাটলিস্ট 350 টাকা দিয়ে এলইডি স্ট্রিপটা কিনছিলাম, এখন তো ফালাই দেওয়ার অবস্থা হয়েছে এটা দিয়ে যেহেতু করতেছি। তার মানে এটাতে আমরা এসব ফিচার পাবো না, জাস্ট নর্মালি আমরা একটা থিম কালার টাইপের রাখতে পারবো। প্রথমে বলে রাখি, আমার এই মনিটর বেশ পুরনো, আমার এটার প্রতি মায়া আছে তাই বলে এতটাও নেই। এই 720 রেজলিউশনের মনিটরেই আমার দুনিয়ার প্রায় সব কাজ করা লাগে। মনিটরের ইলেকট্রিক্যাল ও ডিসপ্লে কানেকশন খুলে নেবেন কাজ শুরু করবার আগে। আমি বেমালুম ভুলে গেছি যে কেবল খুলে রাখার কথা। এখন আমি এখানে সেফ, কারণ আমার মনিটর 14 ভোল্টে চলে। এবার আমি এলইডি স্ট্রিপটা হট গ্লু দিয়ে লাগাবো। আপনারা চাইলে ডাবল সাইডের টেপ ব্যবহার করতে পারেন। এলইডি স্ট্রিপ মনিটরের পেছনে লাগানো হয়ে গেলে আমি একবার এলইডি স্ট্রিপ কন্ট্রোলারটা লাগিয়ে চেক করে দেখব যে সব ঠিকঠাক আছে নাকি। দেখা যাচ্ছে যে সব ঠিকঠাকই আছে, তাই আমি আমার এলইডি কন্ট্রোলারটা এবার আমার মনিটরের পিছে হট গ্লু দিয়ে লাগিয়ে দেব। আপনাদের যাদের মনিটরের প্রতি মায়া আছে তারা চাইলে ডাবল সাইডের টেপ ব্যবহার করতে পারেন। এবার কথা হলো, জাস্ট একটা এলইডি স্ট্রিপের জন্য আমি তো আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করব না। যেহেতু এটা একটা ইউটিউব ভিডিও, আমি জিনিসটা আরও কমপ্লেক্স করব। তো আমি আমার মনিটরের পাওয়ার অ্যাডাপ্টার থেকেই এলইডি স্ট্রিপের জন্য আপলোডটা নেওয়ার চেষ্টা করব। দেখলাম যে আমার মনিটরের পাওয়ার অ্যাডাপ্টারের ভোল্টেজ 14 ভোল্ট। বিসমিল্লাহ বলে এলইডি স্ট্রিপ লাগায় দেখলাম যে পুড়ে যায় নাই। তাই মনিটরের পাওয়ার অ্যাডাপ্টার থেকে এলইডি স্ট্রিপের পাওয়ার কেবলটা লাগিয়ে নিব। এর জন্য ঠিক যতটুকু কেবল দরকার ততটুকু তার আমি নিয়ে নিব। আমি তার একটা পুরনো ইউএসবি কেবল থেকে জোগাড় করে নিয়েছি। এবার মনিটরের পাওয়ার অ্যাডাপ্টারের জলাঞ্জলি দিয়ে পাওয়ার অ্যাডাপ্টারের সাথে এক্সট্রা তারটুকু সোল্ডারিং করে একটা এক্সটেনশন বের করে নেব। এবার এই এক্সটেনশনের শেষ মাথায় একটা ডিসি জ্যাক সোল্ডার করে দেব। এবার আমাদের মনিটর ও এলইডি স্ট্রিপ কন্ট্রোলারে দুটি ডিসি পাওয়ার জ্যাক লাগিয়ে দিলেই দুইটা একসাথে কাজ শুরু করবে। বলে রাখি, এভাবে বড় বা লম্বা এলইডি স্ট্রিপ ব্যবহার করলে অ্যাডাপ্টারের উপর প্রেশার পড়তে পারে, তখন দেখা যাবে আপনার অ্যাডাপ্টার শর্ট হয়ে যেতে পারে বেশি অ্যাম্পিয়ার লোড পাওয়ার কারণে। তখন মনিটরও কাজ করবে না, এলইডি স্ট্রিপও কাজ করবে না, বরং আপনার অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যেতে পারে। তো কাজে ছোট স্ট্রিপ যদি ব্যবহার করেন সমস্যা নেই, বড় স্ট্রিপ ব্যবহার করলে একটু আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করাটাই ভালো। তো এই ভিডিওটি দিনের বেলা বলে লাইট তেমন বোঝাই যাচ্ছে না, কাজে চলুন আপনাদের রাতের বেলা রেকর্ড করে কিছু ক্লিপ দেখি আমি। আপনাদের এই ছোট্ট প্রজেক্টটা ভালো লেগে থাকলে আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন, খুবই সিম্পল, তেমন কোনো কাজ নেই। যদি আপনারা কেউ করে থাকেন তাহলে ইনস্টাগ্রামে আমাকে মেনশন করতে পারেন, আমি আপনাদের প্রজেক্টটা দেখব। আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।